আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা, মনিরুল ভাই কোথা থেকে সবক হবে? সবক তো 18 নম্বর সবকে চলছিল। আচ্ছা, সাব্বির আলম ভাই, সাব্বির আলম ভাই আর কামরুদ্দিন ভাই লিখতে রয়েছে, আর দুইজন আরেকজন কি সে চলে গেছে। তাহলে যারা আছে কষ্ট করে, যারা আজকে তাদের ইংলিশটা ম্যাক্সিমাম হায়ার করেছে, যে ছিল না, যে চলে গেছে সে করতে পারে না। সে এখন আপনাদেরকে দেখে আফসোস করে। 18 নম্বর সবক পড়া দেওয়া হয়ে গেছিল, তাই তো? এখানে পড়ে দেওয়া হয়েছিল। তাহলে 19 নম্বর সবক পড়া হবে, ঠিক তো মনির ভাই? জি। আচ্ছা, চাচাজি ফের কোথায় পালালো? দেখেন, সবক নাম্বার 19, হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত কে কিরকম দেখতে লাগে, কাকে বলে? এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, চিহ্নগুলো, এগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত। এই এখানে বাংলা লেখা কি বলছে দেখেন। সবক নাম্বার 19, হুরুফে মুকাত্তাআত। নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম। বুঝতে পেরেছেন? এগুলো কোরআন শরীফে যখন আসবে তখন দেখতে পাবেন, বুঝতে পেরেছেন মনিরুল ভাই? কোনো জি। ধরেন কোনো সূরা শুরু হচ্ছে, সূরা শুরুতে একটা উদাহরণ দিচ্ছি, কোনো সূরা শুরু হচ্ছে, সূরা শুরুতে এরকম একটা লেখা আছে, এরকম একটা আলাদাভাবে লেখা আছে, তারপর থেকে ফের যেরকম টানা হাতে লেখা হয়, কোরআন শরীফ যেমন ভাবে লেখা থাকে তেমন এরপর থেকে আবার লেখা চালু আছে। তখন এইগুলো এই হুরুফে মুকাত্তাআতকে আলাদাভাবে পড়তে হয়, তারপরে অন্যভাবে ফের শুরু করতে হয়। তো এই এখানে ওটাই বলছে, হুরুফে মুকাত্তাআত, নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। এই অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম। বুঝতে পেরেছেন মনিরুল ভাই? জি। মাশাআল্লাহ, দেখেন, তারপর কি আছে? আচ্ছা, তাহলে পড়াটা বলেন, একজন একজন করে পড়া বলেন শুনি। আলিফ আলিফ লাম লাম মিম র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম। আবুদ্দিন ভাই, আব্বু। দেরি হয়ে গেল আজও। আব্বু। আচ্ছা, দেখেন, আমি এখনো বাড়িও যাইনি হুজুর, আমি রাস্তায় আছি, তারপরে ডিউটি জিজ্ঞা। করে এই সবে বাড়ি বসে আছি। আচ্ছা, আপনি নয় মাইক বলছি, আপনি নয় ক্যামেরাটা মাইকটা বন্ধ করে শুনতে শুনতে যান, বুঝতে পেরেছেন? বা মাইকটা বন্ধ করে দেখতে দেখতে যান। জি। মাইক ক্যামেরা বন্ধ করে শুনতে শুনতে দেখতে দেখতে যান। দেখেন, আমি ফের প্রথম থেকে বলছি। হুরুফে মুকাত্তাআত, সবক নাম্বার 19, হুরুফে মুকাত্তাআত। নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন জিলাপি। আলিফ জিলাপি দাও, জিলাপি। লাম মিম। দেখেন, এখানে টানও দিতে হবে, তারপরে মিমের উপরে তাকদির থাকার কারণে গুণনাও করতে হবে। বুঝতে পারছেন জি। মনিরুল ভাই? বুঝতে পারছেন তো? জি, তাহলে কেমন পড়বেন? আলিফ লাম মিম। টানও দিচ্ছি, গুণনাও করছি, তাই না? তারপরে দেখেন, আলিফ লাম মিম র। প্রথম দুটো বেশি টান দিতে হবে, আর লাস্টের রয়ের উপরে কি আছে? খাড়া জবর। খাড়া জবর কার সমতুল্য? আজ আবার আছে।
খাড়া জবর, রয়ের উপরে খাড়া জবর আছে। আলিফ। আলিফ মাদ্রার সমতুল্য। জি। আলিফ মাদ্রা যেমন এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তেমন খাড়া জবরটাও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। প্রথম দুটো অনেক বেশি টান দিতে হবে, লাস্টের রটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে কেমন ভাবে পড়বেন? আর মিমটাও কি, মিমের উপর তাসদিদ থাকার কারণে মিমটা গুণনাও করতে হবে এবং টানও দিতে হবে। লামকে মিমের সঙ্গে, জি, লামকে মিমের সঙ্গে ধরতে হবে। হ্যাঁ, লামটা মিমের সঙ্গে ধরতে হবে, আর মিমটা ফের গুণনা করতে হবে, ফের টান দিতে মিমটাকে হবে। আলাদাভাবে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম র। পড়েন, বুঝতে পারছেন নাকি একবার করে পড়ে নেবেন? মনিরুল ভাই, সবাই মিলে একবার করে পড়লে ভালো হয়। আচ্ছা আমি আর একবার তাহলে বলে দিই, তারপর দেখেন। তারপর দেখেন আলিফ লাম র। আচ্ছা, আমি এটা প্রথমে পড়বো, সকলে একসঙ্গে আস্তে আওয়াজে একসঙ্গে পড়বেন, ঠিক আছে? জি। জি। আলিফ লাম পড়েন। আলিফ আলিফ লাম মিম। বোঝা যায়নি, কারোর বোঝা যায়নি। আচ্ছা প্রথমে হাবুল ভাই পড়েন, জোরে আওয়াজে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। মিমটা গুন্না করছেন কোথায় হাবুল ভাই? আলিফ লাম দেখেন আমি পড়ছি, দেখেন আলিফ লাম মিম। ওখানে চেপে ধরেছিলাম, দেখতে আলিফ, পেয়েছিলে? জি, আলিফ লাম মিম। শোয়েব ভাই পড়েন। আলিফ লাম মিম। ওখানে দম ছাড়লে হবে না, বুঝতে পারছেন? দম যদি কেউ ছেড়ে থাকেন তাহলে দম ছাড়লে হবে না, কিন্তু একদমই পড়তে হবে। আচ্ছা মনিরুল ভাই পড়েন। আলিফ লাম মিম। যা, মনিরুল ভাই তো একেবারে একদম শর্টে বলে ফেলে দিল। মনিরুল ভাই একটু টান টান দিয়ে পড়েন। আলিফ লাম আলিফ লাম মিম। আচ্ছা দেখেন, তারপর দেখেন আলিফ লাম মিম র। পড়েন হাউল ভাই। আলিফ লাম মিম র। মাশাআল্লাহ। আচ্ছা শোয়েব ভাই পড়েন। আলিফ লাম মিম র। হ্যাঁ একটু বেশি, আর একটু লাম আর মিমটা একটু বেশি টান দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা মনিরুল ভাই পড়েন। আলিফ লাম মনিরুল ভাই হচ্ছে না, আমার দিকে লক্ষ্য করেন আমি কেমন ভাবে পড়ছি। আলিফ লাম মিম র। পড়েন। আলিফ লাম দেখেন আলিফ লাম টান দিচ্ছেন, লাম, লামটা যখন মিমের সঙ্গে জুড়বেন তখন ওখানে গুণনা করবেন। আলিফ লাম, যখন লা টান দেওয়ার পরে যখন জুড়বেন তখন গুণনা করবেন। আলিফ লাম, প্রথমে টান দিয়ে তারপরে আম, বুঝতে পেরেছেন? তারপরে খানে গুণনা করার পরে মি টান দেবেন, বুঝতে পেরেছেন? মি, তারপরে র। পড়েন।
আলিফ লাম মিম র। আলিফ লাম তারপর দেখেন আলিফ লাম র। পড়ে হাউল ভাই পড়েন। আলিফ লা র। শোয়েব ভাই পজিশন থাকলে পড়েন। আলিফ লাম র। আচ্ছা মনিরুল ভাই পড়েন। লামটা প্রথমে বেশি টান দেবেন আর রটা একালিপ টান দেবেন, পড়েন। আলিফ লাম র। মাশাআল্লাহ। তারপরে দেখেন সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। সাকিন অক্ষরের পর তাসদিদ অক্ষর আসলে তাসদীদ সাকিন অক্ষরে অক্ষরকে কি পড়া হয় না। অক্ষরকে পড়া হয় না। যেমন এই হলো সাকিন অক্ষর, তাই না? জি সাকিন অক্ষরের পরে কি অক্ষর এসছে? তাসদিদ অক্ষর এসছে। সাকিন অক্ষরের পরে তাসদিদ অক্ষর এসছে, সেই জন্য সাকিন অক্ষর পড়া হয়নি, ডাইরেক্ট কাফটা তায়ের সঙ্গে পড়া হয়েছে। যেমন কিত্তা, কিত্তা। বুঝতে পারছেন? তা জি, কিত্তা। এখানে বলছে সাকিন অক্ষরের পর, এই হলো সাকিন অক্ষর। এই সাকিন অক্ষরের পর কি অক্ষর? তাসদিদ অক্ষর। এখানে কি বলছে? সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে, সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষর পড়া হয় না। সাকিন অক্ষরকে পড়া হয় না। যেমন দালের উপরে সাকিন আছে, তারপরে তার উপরে তাসদিদ এসছে, সাকিন অক্ষরের পরে তাসদিদ অক্ষর এসছে, সেই জন্য সাকিন অক্ষরটা পড়া হয়নি, ডাইরেক্ট কাপটা তায়ের সঙ্গে গিয়ে পড়া হচ্ছে। যেমন কাপ তাজের কি, তাজাবত তা, কিত্তা। তাজদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, মনে আছে তো সকলকে? জি 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 জি, প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে, দ্বিতীয়ত সে নিজে নিজে পড়ে, নিজে নিজে উচ্চারণ হবে। যেমন কাপ তাজের কি, তা জবর তা, কিত্তা। প্রথমে কি পূর্বে পূর্বে অক্ষরের সঙ্গে পড়ছে না, পূর্বে অক্ষরের সঙ্গে উচ্চারণ হচ্ছে, তারপরে নিজে নিজে উচ্চারণ হচ্ছে, তাই না? জি জি তাহলে কি হবে? কিত্তা। তারপরে দেখেন তা এখানে জালের পরে কি এসছে? জদ এসছে, জালের উপরে সাকিন আর জর উপরে তাসদিদ, সেই তাসদিদ জন্য জালটা বাদ চলে গিয়েছে। তাহলে ডাইরেক্ট হামজাটা জদের সঙ্গে জর সঙ্গে পড়তে হবে। ইজ জ, ইজ জ। পড়েন ইজ জ। ইজ্জ জি, জ ইজ্জ হামজা জজের ইজ, ইজ্জ জ যাব জ, ইজ জ। ইজ্জ জি, তারপরে দেখেন, দেখেন লামের উপরে সাকিন আছে, তারপরে রয়ের উপরে কি আছে? তাসদিদ। তাহলে সাকিনটা বাদ দিয়ে তাসদিদের সঙ্গে ডাইরেক্ট পড়তে হবে। যেমন কুর র, কব র পেশ কুর, র যাব র, কুর র। কি ওটা? কুর র। তারপর দেখেন জাত্তা, দালের উপর সাকিন আছে, তারপর তাসদিদ অক্ষর আছে, সাকিনের পরে তাসদিদ অক্ষর থাকার কারণে সাকিন বাদ চলে যাবে, ডাইরেক্ট তাসদিদ অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন জাত্তু, জিম তাজব জাত, তাপেস তু, জাত্তু, জাত্তু। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন সকলে? জি কি জি সাহেব ভাই, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? জি 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 আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। বলছি আমি রাস্তায় আছি, আমাকে বাড়ি যেতে হবে, আপনি পড়াটা দিয়ে দেন। কাল রবিবার আমার ছুটি আছে, কাল সব পড়াগুলো আপনি একসাথে ধরে নেবেন, ঠিক আছে? আমার আগের পড়াগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি আপনি যদি একবার ধরে আপনি নেবেন। যদি আপনি যদি চুপচাপ মোবাইলটা দিয়ে পড়াটা শুনতে শুনতে যান, অসুবিধা হবে মনিরুল ভাই, শোয়েব ভাই? অসুবিধা হবে না, কিন্তু মানে আপনি যখন বলবেন আমি কিছু বলতে পারবো না, আমি আচ্ছা বাইকে ঠিক আছে, যাবো আপনাকে তো। আপনাকে আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, আপনি শুধু শোনেন, ঠিক আছে? আমি আপনাকে এখন পড়া ধরবো না, আপনি এখন শোনেন।
এবং ভিডিওটাও অবশ্যই অবশ্যই দেখে পড়াটা তৈরি করে নেবেন, ঠিক হ্যাঁ, আছে শোয়েব ভাই? আপনার ভিডিও আমি যখনই ক্লাস মিস করি আপনার ভিডিও দেখেই পড়া করে নিই। ঠিক আছে আর শোয়েব ভাই। এমনিতেই পিছনে পড়া অনেক বাকি ছিল না, সেগুলো সব হয়ে গেছে। কালকে ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো সব পড়া। ঠিক আছে, আপনি এরকম লাইনে থাকেন, মিউট করে দিয়ে আর ক্যামেরা বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে আপনি এরকম লাইনে থাকেন, বুঝতে জি পেরেছেন? জি, যাবে। নেটওয়ার্ক ইস্যুতে যদি কেটে যায় আমি আবার রিটার্ন আসবো, মানে আমি ব্যাক আসবো আর কি। লিঙ্ক কেটে গেলে আবার লিঙ্ক দেবো, আবার সবাই আসবেন। ক্লাসে জয়েন থাকেন, ক্লাসে জয়েন থাকার বরকতটা আলাদা। জি 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 জি। তারপর দেখেন, কিছু অক্ষর লেখা হয়, পড়া হয় না। এখানে দেখেন, কিছু অক্ষর লেখা হয়, পড়া হয় লেখা না। হয় পড়া হয় না। যেমন এখানে দেখেন, লেখা রতি, যেমন দেখেন এখানে দেখেন, তালের উপরে কি আছে? খাড়া জবর, তাই না? জি, ইয়ার উপরে কি আছে? কিছুই নেই। এখানে কিছুই যেটা নেই। বলেছে কিছু অক্ষর লেখা হয়, পড়া হয় না, তো সেটা হলো কি? এই ইয়া, সেটা হলো ইয়া। ইয়ার উপরে জব জের পেশ সাকিন মাকিন কিছু নেই, ফাঁকা একটা ঘর। তো সেই জন্য এ দেখেন, এ উপরেরটা হলো এই কায়দা অনুযায়ী উপরে দেয়া আছে, আর আসলটা কি? নিচে দেওয়া আছে। যেমন দাল খাড়া জবর দা, দেখতে পাচ্ছেন মনিরুল ভাই? জি। তারপরে দেখেন, ফা আইন জবর ফা, ফা আইন জবর ফা। পা- জি, ফা আইন জবর ফা। হ্যাঁ। এখানে কিন্তু আলিফ খালি আছে, ডান দিকে জবর আছে, তাই না মনিরুল ভাই? জি কিন্তু এটা হচ্ছে না কেন? পরে, পরে একটা সাকিনওয়ালা অক্ষর আছে, সাকিনওয়ালা জি জি অক্ষরের সঙ্গে ডাইরেক্ট মিলিয়ে পড়তে হচ্ছে। ফা আইন জবর জি। ফা, পা- ফা আইন জবর ফা। তারপরে দেখেন, ওয়াও লাম জবর ওয়াল, এখানেও সেম। আলিফ খালি ডান দিকে জবর আছে, কি আলিফ মাদ্দা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এটা জি ওয়াওটা আলিফ মাদ্দা না হয় ডাইরেক্ট সাকিনওয়ালা অক্ষরকে জুড়ে নিয়ে পড়ছে। সেই জন্য এরকম পড়তে হবে, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল। তারপর দেখেন, জুল, জাল লাম পেশ জুল, মাঝখানে এক্সট্রা অক্ষর কি কি আছে? ওয়াও আর আলিফ। এই ওয়াও আর আলিফ দুটো লেখা হয় কিন্তু পড়া হয় না, বুঝতে পারছেন মনিরুল ভাই? জি জি, লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন নিচে দেখেন, জাল লাম পেশ জুল। জুল। হ্যাঁ, জাল লাম পেশ জুল। তারপর দেখেন, লাম খাড়া যাব লা, লামের নিচে ইয়াটা কি? এক্সট্রা লেখা হয়েছে কিন্তু পড়ায় আসবে না। যেমন লাম খাড়া যাব লা, এগুলো শুধু চিনে রাখতে হবে আপনাদের। লাম খাড়া যাবর লা, একাধিক টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে কোনো কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। তাসদিদ ভালো করে বুঝবেন, জি তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে, তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে বলতে কোনটা? তাসদিদ যুক্ত অক্ষর হলো লাম, তাই না? এখানে বলছে তাসদিদ জি যুক্ত দিলাম। অক্ষরের পূর্বের অক্ষরে, এর পূর্বের অক্ষরে, এগুলো পূর্বের অক্ষরের কোনো হারকাত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। এই যে তাসদিদ যুক্ত জি অক্ষর লাম, তাই না? জি এখানে বলে যে জি তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরগুলো যদি কোনো হারকাত অর্থাৎ জবর জের পেশ যদি না থেকে থাকে, তাহলে সেগুলো শুধুমাত্র লেখাই হয়, শুধু পড়া হয় না, বুঝতে পারছেন? পুরো হয় না। জি, শুধুমাত্র লেখা হবে, পড়া হবে না। এই তাসদিদ যুক্ত অক্ষরের জি পূর্বে অক্ষরগুলোতে যদি জবর, যদি হারকাত থাকে, হারকাত মানে হলো জবর জের পেশ, তাই না? জবর জের যে পেশ এটা হারকাত। হুজুর জি বলেন। বলছি, এটা অমাদ্দা, এটা অমাদ্দা হবে কি? কেন অমাদ্দা হবে বলেন? আলিফের ডান সাইডে জবর আছে। আলিফের ডান সাইডে জবর আলী কি হয়? আলিফ মাদ্দা তো না? আলিফ মাদ্দা তো। হ্যাঁ।
কিন্তু এটা তো আলিফ মাদ্দা হবে না। আর ওয়াও এর পরে কি আছে? তাসদিদ যুক্ত অক্ষর আছে তো। হ্যাঁ। ওয়াওটা ডাইরেক্ট তাসদিদ ওয়ালা অক্ষরের সঙ্গে পড়তে হবে তো। জি। জি, ওয়াওটা ডাইরেক্ট তাসদিদ ওয়ালা অক্ষরের সঙ্গে গিয়ে পড়তে হবে। সেই জন্য ওখানে জি। আলিফ মাদ্দা হবে না, যেমন উপরে তো দেখেছেন, হুম 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 উপরেই হুম, জি দেখেছেন। বুঝে নিয়েছি বুঝে নিয়েছি, জি। হবে না। জি, সেই জন্য হুম। এই তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরের উপর যদি হারাকাত না থাকে তাহলে সেগুলো লেখা হয়, পড়া হয় না। যেমন লাম, পড়া হয় এই না। আলিফ আছে, লাম আছে, তাই না? এগুলো লেখা হয়েছে কিন্তু জি। পড়া হবে না। কেমন ভাবে পড়তে হবে তাহলে? ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল লাম ওয়াল্লা, ওয়াল্লা ওয়াল্লা। ওয়াল্লা তারপর দেখেন, ওয়াল্লা বা লামজের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা, বিল্লা। বিল্লাহ তারপর দেখেন, বিল্লাহ কাপ দালজের কাদ, কাপ দাল জবর কাদ, দালজের দি, কাদ দি, গদ্দি কাদ দি। গদ্দি তারপর দেখেন, গদ্দি পা সিনজের ফিস, সিন জবর সা, ফিসা, পা সিনজের ফিস, সিন জবর সা, ইচ্ছা ফিসা। ইচ্ছা ইচ্ছা জি, ইচ্ছা ফিসা। ইচ্ছা। তাহলে সবক 19 নম্বর সবক এই পর্যন্ত শেষ। এই 19 নম্বর সবকটা আজ পড়া থাকবে। জি সবকটা সকলে বুঝে এসছো তো? জি কি প্রথম লাইনটা জি। আলহামদুলিল্লাহ বুঝে আসলো হুজুর। হরুফে কি মুকাত্তাত বলছি প্রথম নিম্নলিখিত লাইনটা? অক্ষরগুলোকে আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি, শুনে নেন। হরুফে ওকে। মুকাত্তাত কাকে বলে? নিম্নলিখিত অক্ষরগুলোকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম। আলিফ লাম আপনারা শুনে নেন, আপনারা মিম। শুনে নেন। আলিফ লাম মিম রা, আলিফ লাম রা। তারপর দেখেন, সাকিন অক্ষরের পর তাজদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। যেমন তাজদিদ অক্ষরের পূর্বে সাকিন অক্ষর এসছে, সাকিন অক্ষর পড়া হবে না, ডাইরেক্ট তাজদিদ অক্ষরের সঙ্গে পড়তে হবে। যেমন কিত্তা, ইজ, কুর্র, জাত্তু। তারপর দেখেন, কিছু অক্ষর লেখা হয়, পড়া হয় না। যেমন এই যে লাল কালি যে সমস্ত অক্ষরগুলো আছে দেখেন, ওই অক্ষরগুলো। যেমন দাল খাড়া জবর দা, ফা আইন জবর ফা, ওয়াও লাম জবর ওয়াল, জাল লাম পে জুল, লাম খাড়া জবর লা। বুঝতে পেরেছেন? তারপর দেখেন, তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে কোনো হরকত থাকলে, হরকত, অক্ষরে কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন তাজদিদ অক্ষরের পূর্বে অক্ষরগুলোতে কোনো হারকাত আছে? নেই, তাই না? তাহলে এগুলো শুধু লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন ওয়াল্লা, বিল, ওয়াল্লা, বিল্লা, কাদ্দি, ফিসা, ফিসা। বুঝে এসছে? আচ্ছা, তাহলে পিছনের পড়া। পিছনের সবক তাহলে কোথা থেকে ছিল? 18 নম্বর সবক থেকে ছিল, তাই তো? আচ্ছা, জি আমি বলেছিলাম আপনাদের ধরবো, একটা একটা করে ধরবো বলেছিলাম, আর কায়দাগুলো মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে?
জি। একটা ছোট মতন কায়দা দিয়েছিলাম, পড়া দিয়েছিলাম, আমি বলেছিলাম এটা সকলকে ধরবো, জাস্ট একটুখানি। তাহলে মধ্যে মুত্তাসিল কাকে বলে? হাবুল ভাই বলেন। মধ্যে মুত্তাসিল হামজার পুর হামজার পর একই শব্দের মাঝে হচ্ছে হচ্ছে, বলেন হামজা যদি ভালোভাবে বলেন, আসে, হচ্ছে ভালোভাবে গুছিয়ে বলেন, হচ্ছে। হামজার শব্দে হামজা আসলে একই শব্দে তাকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পরিপূর্ণ হয়নি, ভালোভাবে বলেন। জি। হামজা শব্দে হামজা পুর হামজা শব্দে পূর্বে আচ্ছা, মনিরুল ভাই বলতে পারবেন? মনিরুল ভাই। হামজা শব্দের পূর্বে জি। একই শব্দে আচ্ছা, নাসিবুল চাচা আপনি বলতে পারবেন? চাচাজি, আপনারা সকলে ক্যামেরা বন্ধ করে রেখেছেন। শোয়েব ভাই ছাড়া সকলে ক্যামেরা চালু রাখেন। আহাবুল ভাইয়ের তো একটু প্রবলেম আছে। চাচাজি বলেন, বলতে পারবেন? হামজা শব্দের পূর্বে যে শব্দ আসে, আপনারা সকলে একই জিনিস বলছেন, মেন জিনিসটা বলছেন না। হুরুফে মাদ্দার পরে, হুরুফে হ্যাঁ হ্যাঁ, মাদ্দার পরে, মাদ্দার পরে তারপরে বলেন এবার। হামজা শব্দ, হরফে মাদ্দার পর হামজা শব্দ পরিমাণ আর 4 আলিফ পরিমাণ টান দিতে হয়, তাকে দেখেন মাদ্দে ভালো করে, মুত্তাসিল বলা ভালো হয়। করে বলছি, দেখেন হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হতে হবে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হতে হবে, তাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলের পরিমাণ 4 আলিফ। হাবুল ভাই বলতে পারবেন এবারে? যে লিঙ্ক কেটে যাবে হুজুর। জি, আচ্ছা, আমি বলতে পারবো। লিঙ্ক কেটে যাবে? না না, লিঙ্ক এখন কাটবে না, 9 মিনিট বাকি আছে। শোয়েব ভাই বলেন। হরফের মাদ্দার পরে যে হামজা হামজা শব্দ উচ্চারণ হয় বলে একে হামজা হরফের একই শব্দের মধ্যে হতে হবে, হামজাটা একই শব্দের মধ্যে হতে হবে। মাদ্দার এটি 4 আলিফ পরিমাণ টান হয়। আচ্ছা, তাহলে মধ্যে মুত্তাসিল না হয় হলো, কিন্তু মধ্যে মুনফাসিল কাকে বলে বলেন? মধ্যে মুনফাসিল কাকে বলে বলেন? জি, হরফের পূর্বে হরফের পূর্বে শব্দের পরে হামজা অক্ষর হলে তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। যেমন এটাকে 4 আলিফ পরিমাণ টান হয়। শোয়েব ভাই, আমি আপনার কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারিনি, আপনি আরেকবার বলেন। জি, হরফের মাদ্দার পূর্বে পরের অক্ষর পূর্বের অক্ষর পর একটা অক্ষরের পর যে হামজা যোগ হলে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। দেখেন আমি বলছি, দেখেন আপনার গুলুচ্ছে। হুরুফে প্রথমটা তাহলে কি হলো? হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে কি হবে? মধ্যে মুত্তাসিল। দ্বিতীয়টাও সেম, একই, কিন্তু সামান্য একটুখানি পার্থক্য। একটা অক্ষরের পরে একটা অক্ষরের পর পরের অক্ষরটাই পরের অক্ষরে হামজা আসলে হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসতে হবে, অন্য শব্দে আসতে হবে, তাকে মধ্যে মুনফাসিল বলে। জি ওটা দ্বিতীয়টা মধ্যে মুনফাসিল কাকে বলে তাহলে? হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসতে হবে, অন্য শব্দে আসতে হবে, তাকে কি বলে? মধ্যে মুনফাসিল। মধ্যে এর পরিমাণও 4 মুনফাসিল। আলিফ। দেখেন এর, এই মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের পার্থক্য শুধু একটুখানি জায়গায়, সেটা হলো হুরুফে মাদ্দার পরে, এই দেখো হুরুফে মাদ্দার পরে হামজা
একই শব্দের হামজা এই একই শব্দে হলে মধ্যে মুত্তাসিল হবে, একই শব্দে হলে, একই শব্দে হলে। আর মধ্যে মুনফাসিল হরফে মাদ্দার পরে হামজা পরবর্তী শব্দে হলে, পরবর্তী শব্দ হলে, একটা হলো একই শব্দের মধ্যে হলে আর একটা হলো কি পরবর্তী শব্দের মধ্যে হলে। পার্থক্য শুধু এই জায়গাটায়, না তো দুটো কি একই। বুঝতে পেরেছেন? মনে থাকবে? এই পড়াগুলো দেখিয়ে দাও। মনির ভাই, জি, এটা আমার মুখস্থ হয়ে গেছে, আমি ভুলে ফেলেছি। আসলে শোয়েব ভাইয়ের কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না, ওনার কথাগুলো আপনার কথাগুলো খুব মানে স্লো আসছে আর বলছি ফ্যাকাশে হুজুর, আসছে। দেখেন এই দুটোর মধ্যে আপনারা বুঝে নেন, মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলের মধ্যে পার্থক্য তাহলে কোথায়? মধ্যে মুত্তাসিল হলো হুরুফে মাদ্দার পরে হামজা হরফের মাদ্দা একই শব্দে হতে হবে। আর মধ্যে মুনফাসিল হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে হতে হবে। হামজাটা কি পরবর্তী শব্দ হতে হবে, মানে অন্য শব্দে হতে হবে, তাকে মধ্যে মুনফাসিল বলে। এই মধ্যে মুত্তাসিল আর মুনফাসিলের মধ্যে পার্থক্য এই জায়গাটায়। বুঝে এসছে রাহুল ভাই? জি জি। আচ্ছা, এবারে দেখেন মধ্যে লাজিম। মধ্যে লাজিম কাকে বলে বলেন, একটু বলতে পারবেন? হরুপে হরফে মাদ্দার মাদ্দার পরবর্তী পরবর্তী অক্ষরে যজম কিংবা তাসদিদ হলে মাদ্দে লাজিম হবে। এবারে বলেন কে কে দেখে দেখে বলেছেন। আমি আচ্ছা জি, মুখস্থ জি, করতে হবে, আমার মুখস্থ মুখস্থ। এসেছিল, আমার দেখার পরে ভালো হবে। মুখস্থ না করলে আপনি পড়তে পারবেন না, সামনে গিয়ে বুঝে আসবে না তখন আপনার। বুঝতে পেরেছেন চাচাজি? জি আমি ওই জন্য বারবার বলি যেগুলো মেন মেন কায়দা সেগুলো আপনাদের অল্প অল্প দিচ্ছি এবং বারবার করে বলছি মুখস্থ করবেন, মুখস্থ করবেন। বুঝে এসছে? জি আচ্ছা, মধ্যে লাজিম তাহলে কাকে বলে? হরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে যজম কিংবা তাসদিদ হলে, হরুফে মাদ্দার পরবর্তী অক্ষরে যজম কিংবা তাসদিদ হলে তাকে মধ্যে লাজিম বলে। লাজিম। যেমন দেখেন মধ্যে মুত্তাসিলের উদাহরণ হলো এগুলো, বলেন। আহ হাবুল ভাই, জি আপনি বলেন, প্রথমটা বলেন মধ্যে জি। মুত্তাসিলের উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে শোনাবো হুজুর? জি, আপনি পড়ে শোনান। জিম আলিফ, জিম জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ। মাশাআল্লাহ। আচ্ছা, মনিরুল ভাই তার পরেরটা পড়েন। সিন আলিফ জবর ফা, হামজা জবর হা, ফা হা। হ্যাঁ, সা আ। আচ্ছা, নাসিবুল চাচা আপনি পড়েন। সুয়া সু আ। শোয়েব ভাই সম্ভব হলে পড়েন, না হলে অন্য কাউকে পড়তে দেবো। সিয়াত সিন ইয়াজের সি, আ সিআত। জবর আ, যেটা যেরকম টান হবে সেটাকে সেরকম টান দেওয়ার চেষ্টা করবেন। সিন ইয়াজের সিআত। সিন ইয়াজের আ সি, জবর আ, হামজা তা জবর আত, সিআত। তাই না? জি তাহলে এটা কি হলো? মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলটা কি কেমন করে কেমন ভাবে হয়? মধ্যে মুত্তাসিল হরুফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে হতে হয়। যেমন সিন অপে সু, এটা হলো মধ্যে, এটা হলো হরুফে মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা, ওয়াও মাদ্দাটা কি হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে এই যে হামজাটা এসছে, হামজাটা একই শব্দের মধ্যে এসছে।
একই শব্দের মধ্যে এসছে, সেই জন্য একে কি বলে? মধ্যে মুত্তাসিল। যেমন সু আ, সু আ। এখানে তাহলে মধ্যে মুত্তাসিলের মিসাল সবগুলো ঠিক আছে। জি তারপর দেখেন মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল তাহলে কাকে বলে বুঝে এসছো তো? জি হরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দে আসতে হবে। জি জি। যেমন নাসিবুল চাচা বলেন, প্রথমটা বলেন। হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না আ জালনা ইন আ জালনাহু ইন আ জালনাহু দেখেন গুছিয়ে হয়নি। হামজা নুনজের ইন, নুন আলিফ নুন জবর না, ইন না। হামজা নুন জবর আন, জাল লাম জবর জাল, আং জাল। নুন খাড়া জবর না, আং জাল না। হা পেশ হু, ইন্না আনজালনাহু। রাসূল চাচা এবার পড়েন, ওটা ইন পড়েন। ইন্না আজালনাহু হয়নি, ফের পড়েন। ইন্না ইন্না আনজালনাহু এবারে হয়েছে, মাশাআল্লাহ। মনিরুল ভাই তারপর একটা পড়েন। আচ্ছা, লিংক কেটে গেলে, লিংক কেটে গেলে আমি আবার লিংক দেবো, সকলে জয়েন করবেন, ঠিক আছে? সকলেই, সকলেই। শোয়েব আলী ভাই, মনিরুল ভাই, নাসিবুল চাচা, হাবুল ভাই, সকলে জয়েন করবেন। আচ্ছা দেখেন তারপর একটা পড়েন মনিরুল ভাই। কফ আলিফ জবর কা, রিডিং পড়েন, রিডিং পড়েন, নুন তারপর আলিফ না পারলে নুন। বানান করবেন, যেহেতু আপনারা এখন অনেক বড় হয়ে গেছেন। আপনারা এখন সিনিয়র, অনেক দূরে পড়ে চলে এসেছে আপনাদের। এখন বানান করে করে পড়লে হবে না, এখন প্রথমে রিডিং পড়তে হবে, ডাইরেক্ট রিডিং পড়তে হবে। তারপরে যখন আপনার বেঁধে যাবে বা পাচ্ছেন না, তারপরে বানান করবেন, বুঝতে পেরেছেন? এখন তাহলে আপনাদের ডাইরেক্ট কি পড়তে হবে? রিডিং পড়তে হবে। কোরআন শরীফ যেমন রিডিং পড়ে, তেমন রিডিং করতে হবে আপনাদের। পড়েন।